হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে হাতে মেহেদি দিয়েছি, আর আমি কিন্তু দেইনি, আমার ছোট বোন তাসমিম দিয়ে দিছে। আমি কিন্তু মেহেদি দিতে জানি না, তো আমার বোন খুব সুন্দর করে মেহেদি দিতে পারে, আর ওর হাতে দিয়ে নিলাম। আর এই যে গরুর মাংস আর এখানে মুরগির মাংস রান্না হচ্ছে। তো ভাবলাম যে এবার কাজগুলো সেরে ফেলি। আমি 3টা বাজার আগেই হচ্ছে ভোররাত্র আর সন্ধ্যারাত্রের খাবারগুলো আমি রেডি করে ফেলি, মানে ভাতটা ছাড়া, যাতে করে হচ্ছে অনেকটা কাজ কমে ফেলানো যায় আর কি। তারপরে বিকেলে তো আরও অনেক কাজ থাকে, ইফতার গুছানোর কাজ থাকে, তারপর হচ্ছে আবার নামাজ কালাম, একটু তসবিহ পাঠ থাকে। যাই হোক, এই যে চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনাও করে নিছিলাম, আর টমেটো দিয়ে ভুনা করছি। টমেটো দিয়ে ভুনা করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। টমেটো দিয়ে একদম সুন্দরভাবে ভুনা করে নিচ্ছি। তো গরুর মাংস ছিল, কালকে রান্না করা ছিল অনেকটা, আর আজকে আর কি রান্না করলাম মুরগির মাংস, চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ ভাজি, আর ডাল রান্না করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি শাকটাকে ধুয়ে নিচ্ছি, যে ভেজে নিব। এটা হচ্ছে ভাবলাম যে সন্ধ্যায় খাওয়ার আগে ভেজে নিব, অনেক আগে ভেজে রাখলে হচ্ছে টেস্টটা পাওয়া যায় না, এই জন্য শাকটা রেখে দিছি যে খাওয়ার আগে আগে ভেজে নিব। আর এই যে এখানে হচ্ছে সেমাই আনা হয়েছে, সেমাইটা রান্না করব। এই সেমাইটা খেতে অনেক বেশি মজার হয়। তো আর এটা হচ্ছে বাঙ্গি, এটা আপনাদের ভাইয়া আর কি এটা খুবই পছন্দ করে। তো তার তরমুজ থেকেও বাঙ্গি খুব পছন্দ। তো যাই হোক নিয়ে আসছে, আর বাঙ্গিটাও দেখতে খুব সুন্দর ছিল। আর পুঁই শাক নিয়ে আসছে, কতটুকু কেটে নিয়েছি ভাজি করার জন্য, আর এইটুকু হচ্ছে রেখে দিলাম। এটা চিংড়ি মাছ দিয়ে আগামীকালকে ইনশাল্লাহ রান্না করব। তো আমি বারবার বাঙ্গিটা দেখতেছিলাম যে এত সুন্দর কালারফুল ছিল, দেখতেই মনে হচ্ছিল আর খেতে মজা হবে। আর এর মধ্যে আমি হচ্ছে এখানে দুধটাও ভালো করে একদম জাল করে নিচ্ছি, যে সেমাই দিয়ে দিব খাবারের আগে, এটাকে আরেকটু গরম করে, মানে ইফতারের আগে আর কি সেমাইটা দিয়ে দিব। আর এই যে অনেক রৌদ্র উঠছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর, আর আমাদের বাসার চারপাশটাও খুব সুন্দর, আপনাদেরকে একটু দেখাচ্ছি। চারপাশে সবুজের সমারোহ, এরকম গাছগাছালি থাকলে খুবই ভালো লাগে। আর এমনিতেও আমার কাছে ভোলা খুবই খুবই পছন্দের একটা জায়গা। তো ভোলাতে আসলে এমনিতে আমার মনটা অনেক বেশি ভালো লাগে। তো আশপাশটা একটু ভিডিও করলাম। আর বাসার ভিতরে কিন্তু গরম নাই অত বেশি, ফ্যান অন করলে দেখা যায় যে হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব, মানে খুবই ভালো লাগে আর কি। একটা বাজে গরম যে পরে এই সময়টাতে, সেটা এবার পড়তেছে না আলহামদুলিল্লাহ। বাইরে গেলে হয়তো একটু গরম লাগে, কিন্তু বাসার ভিতরে মানে একদম স্বাভাবিক। যাই হোক, যারা এখন আমার পেজটা ভিজিট করেন না, আঞ্জুমস মম, অবশ্যই আমার পেজটা ভিজিট করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।